নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি আবারও একটি হাসপাতালের তরফ থেকে দুর্দান্ত চাকরির অফার নিয়ে চলে এসেছি। তো তোমাদের বন্ধুরা ন্যূনতম অষ্টম শ্রেণী অর্থাৎ 8 ক্লাস পাস যোগ্যতায় হাসপাতালে নিয়োগ শুরু হয়ে গেল। তো তোমরা যারা চাকরি খুঁজছো, ভালো একটা চাকরি গ্রুপ ডি লেভেলের পোস্টে নিয়োগ করানো হচ্ছে হাসপাতালে, যেখানে তোমরা মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে বোথ আবেদন করতে পারবে। তো কোথা থেকে নিয়োগের আপডেট উঠে এসেছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, আমি ডিটেলসে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দেবো। আর তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইবও করবে। তোমরা এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার চাকরি ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে পাবে, ঠিক আছে। আর এখানে তোমরা যদি বন্ধুরা চাকরিটা পেয়ে যাও, আমি বলে দিলাম তোমাদের একটা উচ্চমানের স্যালারিও দেওয়া হবে। তো কত কি স্যালারি থাকছে, কীভাবে আবেদন করবে, সমস্ত তথ্য আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের ক্লিয়ার করবো। তাই ভিডিওটি বন্ধুরা তোমাদের জন্য অনেকটা হেল্পফুল, ইম্পর্টেন্ট, স্কিপ করবে না, নাহলে কিছু বুঝতে পারবে না। সম্পূর্ণ দেখার চেষ্টা করো আর ভিডিওটি পারলে বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করো, যাতে সবার সুবিধা হয় এরকম চাকরির অফারগুলো পেতে। তো তোমাদের এখানে প্রথমে বলে দিই তোমাদের যোগ্যতার বিষয়টা। তো বন্ধুরা তোমাদের যোগ্যতা বলে দিচ্ছি, আর একবার বলে দিই। দেখতে পাচ্ছ মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন 8 পাস, ঠিক আছে। অষ্টম শ্রেণী পাস করলে তোমরা আবেদন করতে পারবে। তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকো, এবং বয়স সীমাটা এখানে দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ 18 বছর হতে হবে, 18 প্লাস 18 থেকে 45 এই বয়সের মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তোমার বয়সটা ধরা হবে 1/1/2025 এই তারিখ অনুযায়ী তোমার বয়সটা ক্যালকুলেট হবে, 18 থেকে 45-এর মধ্যে হতে হবে। আর তোমরা যারা SC ST OBC থাকবে তোমরা বয়সের ছাড় পাবে, এটা তোমাদের জেনারেল বয়সের, ঠিক আছে, একটা তোমাদের হিসাব রয়েছে এটা। এবং এখানে তোমাদের নেক্সট বলে দিই তোমাদের কোন পোস্টে তোমাদের নিয়োগটি করানো হচ্ছে এখানে হাসপাতালে। তো তোমাদের বন্ধুরা যে নিয়োগটি করানো হচ্ছে কোন পোস্টের ক্ষেত্রে, তো এখানে দেখতে পাচ্ছ পোস্টের নাম দিয়ে দিচ্ছে সাফ সাফ। তো তোমরা যদি চাও আবেদন করতে পারো, দেখতে পাচ্ছ রিসেপশন হল অ্যাটেন্ডেন্ট। তো এই পোস্টে নিয়োগ করানো হচ্ছে, একটা ভালো পোস্ট রয়েছে, গ্রুপ ডি লেভেলের পোস্ট। বন্ধুরা অষ্টম শ্রেণী পাস যোগ্যতা ন্যূনতম তোমাদের এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং তোমরা যদি এখানে চাকরিটা পেয়ে যাও বন্ধুরা, তোমাদের একটা উচ্চমানের স্যালারিও পাবে তোমরা এখানে, ঠিক আছে। তো কত স্যালারিটা রয়েছে সেটাও বলে দিচ্ছি। তো এখানে তোমরা প্রথমে স্টার্টিং স্যালারি দেখতে পাচ্ছ 17,000 টাকা থেকে শুরু হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা একটা হ্যান্ড টু হ্যান্ড 17,000 টাকা একটা উচ্চমানের স্যালারি রয়েছে। এছাড়াও তোমরা যদি এখানে যখন কাজ শিখে যাবে, এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তাহলে তোমাদের 43,600 টাকা পর্যন্ত তোমাদের স্যালারিটা গিয়ে দাঁড়াবে। তো বুঝতে পারলে একটা উচ্চমানের স্যালারি রয়েছে বন্ধুরা। তো তোমরা অবশ্যই এই সুযোগ হাতছাড়া করবে না, সকলে আবেদন করবে তোমরা যারা যোগ্য প্রার্থী থাকবে। এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দিয়েছি, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি তোমরা বিজ্ঞপ্তি ওপেন করে দেখতে পারবে, ঠিক আছে। তো দেখে নাও ডিটেলসে, তোমরা যারা দেখতে চাইছো বিজ্ঞপ্তি একবার ডিটেলস তোমরা যাচাই করে দেখে নেবে, দেখে বুঝে আবেদন করবে। তো কীভাবে আবেদন করবে, তো অবশ্যই আবেদন করতে গেলে বন্ধুরা এর অফলাইন মোডে আবেদন করতে হবে। এর জন্য একটি আবেদন ফরম্যাট রয়েছে, সেই আবেদন ফরম্যাটটি তোমাদের ভালোভাবে পূরণ করে মুখ বন্ধ খাই ঘরে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে, যে জায়গা থেকে তোমাদের এই নিয়োগের আপডেটটা উঠে আসছে। তো কোথা থেকে নিয়োগের আপডেটটা উঠে আসছে অবশ্যই আমি তোমাদের ভিডিওটির মাধ্যমে বলে দেবো, স্কিপ করবে না, সম্পূর্ণ দেখো। আর তার আগে তোমাদের এখানে দেখিয়ে দিই তোমাদের আবেদন ফরম্যাটটি, সেখানে কি বলা রয়েছে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি, তারপর তোমাদের সমস্ত তথ্য বলে দেবো। তো এই যে বন্ধুরা আবেদন ফরম্যাট আমি অন স্ক্রিনে সরাসরি ওপেন করে নিয়েছি। তো তোমাদের এই আবেদন ফরম্যাটটি পূরণ করতে হবে ভালোভাবে। তো দেখতে পাচ্ছ এখানে তোমার একটি পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে, রঙিন ছবি। এছাড়াও তোমাদের এখানে দেখতে পাচ্ছ নাম দিবে, ফাদার নেম, ডেট অফ বার্থ, এজ, ঠিক আছে, পারমানেন্ট অ্যাড্রেস দিবে, প্রেজেন্ট অ্যাড্রেস দিবে, এসব তোমাকে অ্যাড্রেস সমস্ত ডিটেলসগুলো যেগুলো বলা রয়েছে ফাঁকা ঘরগুলোতে দিয়ে পূরণ করে নেবে। পূরণ করে তোমার সমস্ত ডকুমেন্টসগুলো সেল অ্যাটাস্টেড করে নেবে, সেল অ্যাটাস্টেড করে মুখবন্ধ খাঁই ভরে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় জমা করে দেবে, তাহলে তোমার আবেদনটি সাবমিট হয়ে যাবে। তারপর তোমাদের সরাসরি ডাক দেওয়া হবে সেই তোমাদের স্থান থেকে তোমাদের ইন্টারভিউ নেওয়ার জন্য। কোনো তোমাদের এখানে পরীক্ষা দিতে হবে না, ঠিক আছে, ইন্টারভিউ হবে, ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগটি এখানে করানো হবে। তো বুঝতে পারলে নিয়োগ প্রসেসটা বলে দিলাম। এবং তোমরা যে আবেদন করবে আবেদন ফর্মেটটা তোমরা কোথায় পাবে, তো আবেদন ফর্মেটটি তোমরা যদি পেতে চাও তো অবশ্যই তোমরা আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেই টেলিগ্রামে আমি তোমাদের অলরেডি আবেদন ফর্মেট সহ এর বিজ্ঞপ্তিটি দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নাও, ঠিক আছে, দেখে নাও বা আবেদন ফর্মটি ডাউনলোড করে নাও, ডাউনলোড করে তোমরা পূরণ করে জমা করে দেবে। বা তোমরা যারা আমার টেলিগ্রামের লিঙ্ক থেকে জয়েন হতে না পারবে, সরাসরি তোমাদের টেলিগ্রামটি ওপেন করে নাও, ওপেন করে তোমরা সার্চ অপশনে যাও, সেখানে তোমার জব ভ্যাকেন্সি অফিসিয়ালি আপডেট এই লেখাটি লিখে সার্চ করে নিলে তোমাদের সামনে চ্যানেলটি ওপেন হয়ে যাবে, সেই চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও। সেখানে আমি তোমাদের সমস্ত চাকরির আপডেটগুলো সর্বপ্রথম দিয়ে থাকি, এবং তোমাদের বিভিন্ন এই যে আপডেট, বিভিন্ন তোমাদের এই নোটিফিকেশনগুলো সেখান থেকে আমি সর্বপ্রথম প্রোভাইড করে দিই, ঠিক আছে। তো অবশ্যই তোমরা জয়েন হয়ে যাও টেলিগ্রামে, সেখানে তোমরা সমস্ত তথ্য পেয়ে যাবে। তো নেক্সট বলে দিই বন্ধুরা তোমাদের এখানে আবেদন করার ডেটটা। তো তোমরা যদি আবেদন করতে চাও তো তোমাদের আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 3/1/2025, অর্থাৎ তোমাদের 3 তারিখ লাস্ট ডেট, এর মধ্যে আবেদন করতে হবে 3 জানুয়ারি। এবং ইন্টারভিউ তোমাদের অনুষ্ঠিত হবে 14 জানুয়ারি, ঠিক আছে। 14 তারিখ তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে সরাসরি, সেই ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন হবে। তো অতি শীঘ্রই তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে, তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারো বন্ধুরা। ভালো একটা চাকরি তোমাদের অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় এখানে নিয়োগটি করানো হচ্ছে। তো কোথা থেকে এই নিয়োগের আপডেট উঠে এসেছে সেটা বলে দিই। তো তোমরা অনেকে কমেন্ট করেছিলে কিছুদিন আগে, দাদা পুরুলিয়া চাকরি আপডেট দাও। তো দেখতে পাচ্ছ তোমাদের এটি বন্ধুরা পুরুলিয়া জেলার তরফ থেকে নিয়োগের আপডেটটি উঠে এসেছে। দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, তোমাদের দেখতে পাচ্ছ হাটুয়ারা,
বিবেকানন্দ নগর, পুরুলিয়া, মুসফাল, পিন নম্বর দেখতে পাচ্ছ 72 31 47। তো তোমাদের এখানে পুরুলিয়া জেলার তরফ থেকে নিয়োগের আপডেটটি উঠে এসেছে, দেখতে পাচ্ছ হাটুয়ারা গ্রামের তরফ থেকে। ঠিক আছে, তো তোমরা যদি আবেদন করতে চাও এখানে আবেদন করতে পারো। দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে তোমাদের এই নিয়োগটি করানো হচ্ছে। কোনোরকম তোমাদের এটি বন্ধুরা পার্মানেন্ট জব নয় বলে দিলাম, সরাসরি এটি চুক্তিভিত্তিক। ঠিক আছে, কন্ট্রাকচুয়াল আন্ডারে নিয়োগটি করানো হচ্ছে এখানে বলে দিচ্ছি, পরে তোমাদের হলে হতেও পারে, কিন্তু এখন তোমাদের চুক্তিভিত্তিকভাবে নিয়োগটি করানো হচ্ছে। তো আশা করি বুঝতে পারছি তো আমাদের ডিটেলসে পরের পর আমি বুঝিয়ে দিলাম বয়স প্রথম থেকে শুরু করে নিয়োগ প্রসেসটা কী রয়েছে। এরপরে যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে তো তোমরা কমেন্ট করে জানাও, আমি কমেন্টে তোমাদের রিপ্লাই করবো। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।